কক্সবাজারে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা বাড়ছে আশঙ্কাজনক হারে। প্রতিদিন কেউ না কেউ শিকার হচ্ছে। এর নেপথ্যে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ ও স্থানীয় চক্র জড়িত বলে অভিযোগ ভুক্তভোগীদের। অপহরণকারীদের ধরতে পাহাড়ে যৌথ অভিযান সহ 12 দফা দাবিতে আজ টেকনাফে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। টেকনাফের নীলা থেকে অপহরণের 5 দিন পর 12 লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পায় আতিকুর রহমান নামে এই শিক্ষার্থী। সোমবার সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় তাকে ছেড়ে দেয়। তো ওরা আমাকে পাহাড়ের দিকে নিয়ে গেছে। পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার আগে আমার চোখ বন্ধ করে রাখছে। 6 দিন ছিলাম, 6 দিন আমার মুখ বন্ধ ছিল। তারপর এখানে আমাকে অনেক মারধর করছে, অনেক নির্যাতন করছে। তার মতো অপহরণের শিকার হয়েছে আরও অনেকেই। টেকনাফের নীলা, বাহারছড়া, হোয়াইঙ্কো এলাকায় অপহরণ ও মুক্তিপণ আদায় নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে বেড়েছে এসব ঘটনা। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গাদের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ ও স্থানীয় কয়েকটি সিন্ডিকেট এসব অপহরণ ও মুক্তিপণের ঘটনায় জড়িত। আমাদের জানার কোনো নিরাপত্তা নাই, আমাদের স্টুডেন্টদের নিরাপত্তা নাই। আমাদেরকে ধরে নিয়েই মুক্তিপণ দিচ্ছে। কয়জনই মুক্তিপণ দিয়ে জান নিয়ে আসতে পারতেছেন। সবাই তাদের অনেককে অপহরণ করে টুকরো টুকরো করে হত্যা করা হচ্ছে। শুধুমাত্র রোহিঙ্গারা তো একা না, আমাদের এলাকার কিছু দালালরা মিলে সাহায্য করছে রোহিঙ্গাদের যেন আমাদের এলাকার যে ভাইগুলো আছে ওদেরকে ধরে নিতে পারে। এখানে দেখা যায় শুধু এফবিএন আছে, কিন্তু তারা আমাদের স্থানীয়দেরকে নির্যাতন করে, কিন্তু রোহিঙ্গাদেরকে তারা বই ভাই। একের পর এক এসব ঘটনায় স্থানীয়রা অতিষ্ঠ, বিরাজ করছে আতঙ্ক। এ অবস্থায় অপহরণকারী চক্রকে ধরতে পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবাধে ঘোরাফেরা বন্ধ ও দ্রুত প্রত্যাবাসন সহ 12 দফার দাবিতে বুধবার টেকনাফের নীলায় বিক্ষোভ করে সাধারণ মানুষ। রোহিঙ্গাদের অত্যাচারে ভয়ে থাকি সবসময়। তারা আছেন, তারা 1 ঘন্টার মধ্যে রোহিঙ্গা সন্ত্রাসীদেরকে যদি সদিচ্ছা থাকে তাহলে বন্ধ করতে পারে। রোহিঙ্গা জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ।